হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশে দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা ভালোবাসা। ভিডিওর শুরুতে সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ একটি লাইক করে দিন এবং ভিডিওটি কন্টিনিউ করুন, আশা করি ভালো লাগবে। তো গত পর্ব দেখেছিলেন যে মাছ কিনে আমি কিন্তু রান্না করেছি। তো আর বাকিটুকু আজকে শেয়ার করব আপনাদের সাথে। সারাদিন লেগে গেল মাছ কাটতে। যেদিন কিন্তু বাজার করা হয় সেদিন কিন্তু অনেক ব্যস্ত থাকে, সারাদিন মানে দম ফেলার সময় থাকে না। শুধু এটা আমার না, এটা আমার মনে হয় সব পরিবারেই এমন হয়। আর বিশেষ করে মাছ, যদি মাছের বাজার হয় বা মাংসের বাজার হয়, মাংস তো বাইরেতে কাটাকাটি করে নিয়ে আসে, তারপর বিশেষ করে মাছের বাজার করলে কিন্তু সেদিন অনেক ব্যস্ততার সময় কাটে। ঠিকমতো ঘরের কাজও কিন্তু করা হয় না এত আর বিশেষ করে ছোট মাছ যেদিন আনা হয় ঘরে, আমি তো বিশেষ করে ছোট মাছ ঘরে আনাই হয় না, কারণ আমি কাটতে পারি না, জোহাকে নিয়ে খুব ব্যস্ত থাকি। তো এই ছোট মাছ কাটতে কিন্তু খুব সময় লাগে। যেমন আমি আজকে এই মাছগুলো নিয়ে বসেছি, এই মাছগুলো কাটতে আমার নিম্নে 5 ঘন্টা তো লাগছেই এই কয়টা মাছ কাটতে। কারণ জোহা এর মধ্যে কিন্তু আমি কাটাকাটি করার ফাঁকে কিন্তু আমি যেমন বেলে মাছটা কেটে আমি কিন্তু রান্না বসায় দিয়েছি, আর এই ফাঁকে আমি এই মাছগুলো কেটে নেব। আগে বড় মাছটাই কেটে নিয়েছি, যেহেতু দুপুরবেলা লাঞ্চের টাইম, তো এই বেলা কিন্তু ফুরে যাবে আর খাওয়াও হবে না এই মাছ কাটতে গেলে। তো এই কারণে একটা মাছ কেটে আমি রান্না বসিয়ে দিয়েছি। এখন বলতেই পারেন যে আর কোনো মাছ ছিল না ফ্রিজে, তাহলে কিন্তু রান্না করতে পারতাম, কিন্তু না, আজকে টাটকা মাছের স্বাদ কিন্তু আলাদা। আপনাদের ভাইয়া বলছিল টাটকা খাবে, তো টাটকাই রান্না করে খাওয়ালাম। আর এই যে সারা বেলা শেষ করে কিন্তু আমার মাছ কাটা সম্পূর্ণ হয়েছে। যাই হোক, যারা জানেন যে মাছ কাটতে কত কষ্ট, অনেকে পছন্দ করে মাছ কাটতে, আমারও ভালো লাগে, কিন্তু ভাই কোমরে ব্যথা হয়ে যায় বসতে বসতে, এই অবস্থা। হয়তো আপনারা বলতে পারেন যে আমাদের অনেক মাছ আনে, তো কই আমরা তো কাটি, আমাদের কোনো কষ্ট হয় না। হ্যাঁ, এখন যার যার ইচ্ছা। তো যাই হোক, সবাই তো আর সব পারে না। তো আমি মাছগুলো কেটে সুন্দর করে এখন ভালো করে ধুয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন এই মাছগুলোকে আমি বলেছিলাম ট্যাংরা মাছ, কিন্তু এটা ট্যাংরা মাছ না। অ্যাকচুয়ালি এটাকে অনেকে দেখতে দেখা যায় পাঙ্গাস মাছের বাচ্চার মতো, আবার অনেকে গুলশা মাছ বলে, আবার অনেকে কী বলে এটা রিঠা মাছের মতো, এক একজন এক এক রকমের দেখে। তো যাই হোক, আমি মাছগুলো কিন্তু দেখতে সুন্দর, খেতেও টেস্ট হবে ইনশাল্লাহ। আর ছোটো মাছ খেতেও কিন্তু খুবই ভালো লাগে। বিশেষ করে আমি আমার সব রকমই খাবার খাই, কোনো বাছাবাছি করি না, হালাল সব খাবারই খেতে ভালো লাগে। আর ভাজি, ভর্তা, ছোটো মাছ, সব রকম মাছই আমি খাই। তো সুন্দর করে মাছগুলো ধুয়ে নিচ্ছি, লবণ দিয়ে ভালো করে মিক্স করে রেখেছিলাম কিছুক্ষণ, তারপর আমি দেখতে পাচ্ছেন মাছগুলো ধুয়েছি, চকচক করছে। আর এখন কিন্তু আমি ধুয়ে সবগুলো আলাদা আলাদা ভাগ ভাগ করে আমি পোটলা করে রেখে দেব। তো ভাগ করে রেখে দিচ্ছি। আর এই যে আজকে যেহেতু অনেক কাজ ছিল, ওইগুলো কিন্তু বাকি রয়ে গেছে, তো হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিলাম। আর যেহেতু দুপুরে রান্না করেছি, ওইগুলো খাওয়া দাওয়া করে কিন্তু আর ধোয়া হয়নি, তো ওইগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এই যে যেহেতু মাছের একটা গন্ধ থাকে, এক্সট্রা গন্ধ থাকে, আর মাছই তো ভনভন করবেই, মাছই তো আজকে ঘর থেকে বের হবে না। তো সাবান দিয়ে ভালো করে আমি ঘরটাও মুছে নিয়েছি প্রথমে, এখন আবার হালকা করে পানি দিয়ে দিয়ে মুছে নিচ্ছি, কেন জানি গন্ধটা যাচ্ছে না, তো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। এই তো আজকে এতটুকুই। কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।